ওই তো কান টানলে মাথা আছে। চুমু वाला फोटो है। আপনার বর খ্যাপা, জানো না খ্যাপা। আমি ওই সাইডে লাইট ধরেছিলাম। সংসার করছি। কে দেখাচ্ছে তোমাকে চুমু দিচ্ছ কাকে বলো তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, দেখো আমার বর আজকে চান করছে না, দেখো पेमेंट ही डबल करवा देंगे हम। শুধু শ্যাম্পু করে দিচ্ছে। হ্যাঁ আমি দেখাবো তুমি চান করছো কিনা। নে বাবা, জামা পরে কেউ শ্যাম্পু করে? আমরা যখন ব্যান্ডেলে থাকতাম তখনই দেখেছি কত শাক বিক্রি হচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তো দিনের শুরুটা সবার ভালো যাক আর আমাদেরও ভালো যাক। সকাল সকাল বসে পড়েছি আলু মুড়ি খেতে, কারণ বাড়িতে থাকলে কিছু না কিছু টিফিন করা হয়, বাইরে থাকলে তো খাওয়া দাওয়ার কোনো কিছু ঠিক থাকে না। আর এই কদিন এমনভাবেই কাজবাজ করেছি যে আমি বাড়ি ফেরার পরে নন্দিনী আমাকে বলছে যে তুমি রোগা হয়ে গেছো। তো ওই জন্য নন্দিনী, এখন আমি জানুয়ারি মাসের 23 তারিখ 22 তারিখ পর্যন্ত বাড়িতে থাকছি, আর নন্দিনীকে বলা আছে যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে জুস খাবো, হ্যাঁ 10টা-11টার সময় টিফিন খাবো, কিন্তু আজকে 11:30 বেজে গেছে যেহেতু আজকে রোদ বেরোয়নি তার জন্য। আর কালকে এক জায়গায় গিয়েছিলাম আমরা, তোমরা তো ভিডিও দেখে নিয়ে, তোমরা ব্লগ দেখেছো, কালকে আমরা এক জায়গায় গিয়েছিলাম যেটা হচ্ছে মুভি দেখতে। তো মুভিটার ব্যাপারে কালকে আমরা বলিনি, তো আজকে বলবো তাই না, আজকে বলবো, বেলায় বলবো। তো চলো আজকে শুরুয়াতটা আমিই করলাম, নন্দিনী পেছনে আজকে ক্যামেরা ধরেছে, ও শখ করেছে যে তুমি যখন বাড়িতে আছে তুমিই করো। চলো যাই, আমিই শুরুয়াত করলাম। আর সবাই ভালো থেকো, ঠান্ডার সময় নিজেদের যত্ন নিও, নাহলে হয়তো যা ওয়েদার চলছে সবার শরীর খারাপ, শরীর অসুস্থর মধ্যে পড়ে যাবে। হ্যাঁ আর বলে দাও যে কটা দিন আমি বাড়িতে আছি প্রত্যেক দিন। হ্যাঁ, যে কটা দিন আমি মোটামুটি বাড়িতে আছি। অনেকে কমেন্ট করেছে যে দাদাভাই কোথায়, দাদাভাইকে দেখা যাচ্ছে না কেন, দাদাভাই কোথায় কাজ করে, কি কাজ করে। তো যাই হোক, আমি কি কাজ করি, কোথায় থাকি না থাকি, কিছু তো কিছু ছেলে হয়েছে, হ্যাঁ কোথায় কাজ করো এটা ছেলে হিসেবে জন্ম নিয়েছি মানে কিছু তো কিছু কাজবাজ করতে হবে। তো এই 1 মাস আমি এখন বাড়িতে থাকবো, চেষ্টা করবো তোমাদের সাথে সারাদিনে একবার হলেও দেখা দেওয়ার, টাইম দেওয়ার, কথা বলার, গল্প করার। চলো এখন আমি টিফিন করব। তোমার পাশে ওটা কে মুখ ঢাকা দিয়ে বসে আছে? জাদু জাদু। মানুষ আছে তারা এমন ভাব দেখায় যেন তাদেরকে দেখালে বন্ধুরা ভাইরাল হয়ে যাবে, জানো? দেখো ওই মানুষটা। ঠিক আছে চলো আমি স্নান করে আসি, ও আজকে যতক্ষণ এখন বাড়িতে আছে ততক্ষণ ও ভিডিওটা করবে। আমি যখন প্রথম সিজনের প্রথম মানে নভেম্বর মাসের 14-15 তারিখ আমি বিহার গিয়েছিলাম কাজের জন্য, 1 সপ্তাহ ছিলাম। তো তখন কিন্তু আমাদের মাঠে এগুলো সব ধান ছিল, ধান। তো আমি বিহার থেকে ঘুরে এসেছি 22-23 তারিখ। তারপরে 24 তারিখে আবার আমি কাজে চলে গিয়েছিলাম দুর্গাপুরে 1 সপ্তাহ কাটাই। তারপরে কলকাতায় কাজ করি, কলকাতার পরে কৃষ্ণনগর লাস্ট কাজ করে আসলাম। যাই হোক, মাঝে হাবড়া গিয়েছিলাম। তো এই 1 মাসে কত কিছু চেঞ্জ, মানে পুরো মাঠ ধান কাটা হয়ে গেছে, তার সাথে সাথে চষা হয় মাঠে, মানে চষার পরে এই যে আলু টালু সব বসানো হয়ে গেছে। এবং শুধু আলু বসানো হয়নি, আলু বসানোর পরে এতটা করে আলু গাছ বেরিয়ে গেছে। মানে বোঝো, তুমি যদি নাও থাকো, এই সমাজ, এই প্রকৃতির কোনো কিছুই বদলে যাবে না, সব কিছুই যেমন চলছে তেমনই চলবে। বাস তুমি হয়তো চলে যাবে বা তুমি হয়তো থাকবে না এই পৃথিবীতে, এরকম একটা ব্যাপার আমার যেটা মনে হয়। অনেকে যেটা বলে আর কি, যে তুমি চলে গেলেও ওই পৃথিবীর কোনো কিছুই ফারাক পড়বে না। হ্যাঁ সত্যিই তাই, ফারাক পড়বে না, এটা প্রকৃতিকে দেখে বোঝায়। আর এই যে আমাদের এখানে মকর সংক্রান্তি, যেটা পৌষ মাসের সংক্রান্তিতে হয়, মকর সংক্রান্তি। তো আমাদের এখানে ছোটোবেলা থেকে আমরা মকর সংক্রান্তিতে গাছ কেটে আগের থেকে শুকিয়ে ছোটোবেলা যখন ছিলাম দেন এরকম করে আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইভাবে করে আমরা আগুন জ্বালাতাম ওই মকর সংক্রান্তির প্রথম দিন, মানে সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে। আর আশেপাশে কোনো পুকুর থাকতো, সেখানে স্নান করার পরে যে কী ঠান্ডা লাগতো, অসম্ভব ঠান্ডা, বলে বোঝানো যাবে না। তো তারপরে দেন এখানে আগুন জ্বালানোর পরে আমরা মানে শরীর গরম করতাম আর কি ঠান্ডার কারণে। তো এখন তো আমি বড় হয়ে গেছি, তো আমার ভাইপোরা আছে আর জয়রা 2 ভাই আছে, এরা মিলে এই জায়গাটা বানিয়েছে, এইভাবে করেছে। তো যাক, মানে আমাদের আগের জেনারেশনে এই জিনিসটা করেছে, আমরাও করেছি, কেন আমাদের পরবর্তী জেনারেশন মানে আমাদের ভাইপো, আমাদের ভাগনা যারা হয় তারাও করছে। দেখে ভালো লাগছে যে হ্যাঁ তখন আমাদেরটা বড় করে হতো, এখন এটা ছোট করে হচ্ছে, এটাই যা। কিন্তু ট্র্যাডিশনালটা ধরে রেখেছে মানুষে এখনও। আর চলো, আর কিছু না তেমন কিছু, বাস 1 মাস ছিলাম না, 1 মাসে অনেক কিছু, ওই বললাম প্রকৃতির মধ্যে অনেক কিছু চেঞ্জ এসছে, নিজের মাইন্ডসেটে চেঞ্জ এসছে, বাইরে কাজ করেছি, ভালো লেগেছে, কিছু কাজ নিজেও শিখেছি, যেটা শেয়ার করব ইন ফিউচার। আমিও কাজ করছি, আমারও কাজে ইমপ্রুভ করব। তার সাথে কদিন ধরে আমি নিজেরই বকে যাচ্ছি, যাও কদিন ধরে নন্দিনী একা ব্লগ করছিল। তো কালকে আমরা যখন গিয়েছিলাম, মানে নন্দিনীকে কালকে নিয়ে যাওয়ার কারণটা ছিল ওটাই
যে নন্দিনী প্রায় 1 মাস একা ছিল, ঘরে ছিল, বোরিং হতেই পারে, না হওয়ার কিছু নেই, আমিও সাথে নেই। তাই জন্য কালকে নিয়ে ওকে দেখতে গিয়েছিলাম আমরা ধুরন্ধর মুভিটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। একজন ইন্ডিয়ান স্পাইয়ের লাইফের ব্যাপারে মুভি, তো খারাপ না। আর তার সাথে ভাবলাম আমি যে আমি তো 1 মাস ছিলাম না, নন্দিনী একাই একাই ব্লগ করেছে তোমাদের সাথে, তো এখন তো আমি আছি, তো চেষ্টা করি নন্দিনীর সাথে কিছুটা সাথ দেওয়ার। এই 1 মাস যদি থাকি, 1 মাসে হয়তো ভিডিও ভালো ভালো আসবে, তার সাথে নন্দিনীরও ভালো লাগবে যে চলো সাথে কেউ আছে, সাথে কেউ করছে, আর তোমাদেরও ভালো লাগবে দেখতে যে নন্দিনী একা না, তার সাথে বাবলুও আছে। আর শুধু চ্যানেলের নামে নন্দিনী বাবলু নেই, বাবলু অ্যাকচুয়ালি আছে চ্যানেলে, ভিডিওতেও আছে, এটা প্রমাণ পাওয়া যাবে। তাছাড়া নন্দিনী এখন স্নান করছে, আমি আবার বেরোবো আজকে কাজে। এখন 2-3 দিন অনেক দিন ছিলাম না, তার জন্য অনেক কাজ বাজ আমার রয়ে গেছে। বর্ধমান যেতে হবে, চুঁচুড়া যেতে হবে, নৈহাটি যেতে হবে, অনেক কাজ রয়ে গেছে আমার। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। আমি একটুখানি যাব বইছি হয়ে খুলনান যাব, খুলনানের কাজ মিটিয়ে দেন তারপরে চলে আসবো আবার। নন্দিনী স্নান টান করে তোমাদের সাথে দেখা করবে পুজো দেওয়ার সময় হয়তো, কেমন? তো চলো টাটা, বাই বাই। ওই যে নন্দিনী এখনও স্নান করেনি। আর ঠান্ডা বাবা একটু করে দেখা দিচ্ছে, আবার লুকিয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে। স্নান আমি আজকে মনে হয় করবো না, এরকম কোনো ব্যাপার না। আমার বর স্নান করে না, একটু বেলা হয়ে গেলে, ঠান্ডা পড়লে স্নান করা তো দূরের কথা, খালি মাথাটা এরকম হ্যাট করবে, মাথাটা ভেজাবে, বাস ও স্নান হয়ে গেল। আমি তো প্রত্যেক দিন স্নান করি। চল আমি স্নান করবো বলেই দাঁড়িয়ে আছি, ওরা আমি কথা। তুমি বেরোবে কখন? আমি এখনই বেরিয়ে যাবো, এখন তাহলে আসবে কখন? 4টে-5টা হয়ে যাবে। সারাদিন আমি আসবো। চলো রাখলাম। সে তো বেরিয়ে চলে গেল, আমি এখন আনাজ করছি। খাবে না বললো, দুপুরবেলায় বললো তোমার মতো রান্না করো। কালকে ছোটো মাসি বেতো শাক দিয়ে গিয়েছিলো, এখন এবার বেতো শাক ভাজা হবে রোজ, কম বেশি প্রত্যেকের বাড়িতেই হবে আমাদের। তো শহরের মানুষরা এই শাক কিনে খায় জানো, আর আমরা দেখো মাঠে বেরোলেই বেতো শাক পেয়ে যাই। কে খাবে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু পার্সেল করে দেবো ফ্রি, কোনো পয়সা লাগবে না। দেখি তো অনেক মানুষ কী করে, শাকগুলো জমি থেকে মানে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে স্টেশনে বিক্রি করে দেখেছি, হাটে বিক্রি হয় দেখেছি। আমরাই যখন ব্যান্ডেলে থাকতাম তখনই দেখেছি কত শাক বিক্রি হচ্ছে, কিন্তু এখন আমরা মাঠে ঘাটে বেরোলেই পাবো। কালকে তো আর করতে পারি না, জন্য আজকে একটু ভাজছি আর আলু ভাত দিয়েছি। তাই একটু একটু কেমন কেমন হয়ে গেছে শাকগুলো, মানে অনেকগুলোই টাটকা আছে, আলু গাছটা একটু বেশি হয়ে গেছে, এবার এক খাবো তো, রাত্রিরে তো আর শাক ভাজা ভালো লাগবে না, বলো না? যা হবে শাকটা একবেলাই ঠিক আছে। আমি আমার মতো করে ভাজছি, শুধু শাকগুলো নিয়েছি আর একটু আলু গাছ নিয়েছি, আলু পাতা আর কি, যেগুলো ভালো লাগে আলু পাতার সাথেই ভালো লাগে। ভাত তো ফুটে গেছে, আর একটু কপি আছে, বাঁধাকপিটা ভাজবো ভাবছি। বললো বাড়িতে থাকবো, হঠাৎ করে কাজ আছে বললো, ওই জন্য বেরিয়ে গেল। কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি তো জানি না, আমাকে বললো যে আমার কাজ আছে, আর কাজ আছে, সুরো ভাইকে একটা কার্ড দেবে, কাজের কার্ড বললো, ওটা দিতে হবে, আর একটু তোমার খুলনে না কোথায় একটু দরকার আছে বললো, ওর জন্য গেছে। ভাতটা ফুটে গেছে, বন্ধ করেছে। তোমার বললো এবেলাটা তোমার মতো করো, তাও আমি ভাত একবারে করে নিচ্ছি রাত্রিবেলার মতন করে। আটা নেই যে রুটি করবো রাত্রিরে, বললে আনবে, কিন্তু থাক আজকে ভাতই খেয়ে নেবো, রাতে যা কিছু একটা করা হবে। এখন আমার মতো আলু ভাতে শাক ভাজা আর একটু বাঁধাকপি ভাজি, বাঁধাকপিটাও নষ্ট হচ্ছে, আবার পালং শাক পড়ে আছে, পালং শাকটা কী করবো, 3 দিন হয়ে গেল, কালকে তার করা হয়নি। কালকে তো কিছুই করা হয়নি, শুধু বেগুন ভাজা আর মাটন রান্না করা হয়েছে। তাড়াহুড়ো করছিলাম, তাড়াহুড়ো করলে কী করবো, মনের মতন করে খেতে পারবো? ঠিক আছে, আমি পরে তোমাদের সাথে গল্প করছি। মানে 1 মাস থাকবে বাড়িতে, জমিয়ে ভিডিও হবে তোমাদের সাথে। একা একা দেখো, এবার নন্দিনী বাবলু দুজনকেই দেখবে, তোমরা বাবলুদাকে খুব মিস করো, আমি তো জানি। তোমরা জিজ্ঞাসাও করো খালি কোথায় কাজে যায়, কী করে, সাথে সবই বলেছে। তো এবারে 1 মাস দুজনে মিলে, আমাকে কালকে রাতেই বলছে যে আচ্ছা আমি এই কটা দিন বাড়িতে থাকবো, তুমি প্রত্যেক দিন ব্লগ শুরু করবে, দুজনে মিলে সুন্দর সুন্দর ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করো। আমার বর থাকলে একটু ভালোই হয়, মানে একটা ফানি বয় না, অনেক হাসায় মানুষজনকে, আমাকে নিজেকেই হাসায়। ঠিক আছে, পরে কথা বলছি। বললো খাওয়া দাওয়া করবো না, তুমি তোমার মতন রান্না করো। 2টোর সময় ফোন করেছে, আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ফোন করে বলছে রান্না হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ, বলছে ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া করবো, ওকে পিটারি দেবো, বাড়ি আসুক আজকে। বলে গেল আমাকে, আমি বললাম কেন, কোথায় যাচ্ছ ও সেটাও বলে গেল না, বললো আসছি, কন্যেন যাচ্ছি। হ্যাঁ
ঠিক মনে হয় কেউ খেতে দেয়নি, আসুক না। এই যে আমি আবার আলুটা ভাগ্যিস মানে দুটো ভাতে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমি খাবো, আর থাকলে সন্ধ্যাবেলায় আলু মাখা মুড়ি খেতে কি ভালো লাগে। যাই হোক 3টে নাড়ু হয়েছে, এই দেখো অনেকটাই হয়েছে আলু মাখাটা। কপি ভাজাটাও দুজনের খাওয়া হয়ে যাবে, শাক ভাজাটাও হয়ে যাবে। সবসময় একটু বেশি বেশি করি, সেটাও আবার রাগ করে। লাস্টে কি করব, রান্না হয়ে গিয়েছিলো, শুকনোদবাবু খেতে পারে না, আবার ডাল বসিয়েছি, এই দেখো ডালটা হচ্ছে। বেশি তরকারি পাতি করলে কি বলবো জানো, তুমি অল্প অল্প করতে পারো না, এত এত কেন করো? তাহলে আজকে ওকে বোঝাবো যে এত এত করি কেন, দেখছো তো খেতে তো পারলে, নাহলে আসতে শুধু ভাতটাই খেতে। ভাতটা যেহেতু আমি চাল নিয়েছিলাম, সবজিপাতি আমি অল্প অল্পই করেছিলাম, বেশি করিনি। আজকে ঝগড়া করবো ওর সঙ্গে, আজকে জমিয়ে ঝগড়া করবো। কত খালি বলা আমাকে, বলা বার করে দেবো। কেমন বলছে, আমি বলছি বাবা আমি রান্না করিনি, তুমি কি খাবে আমি জানি না, যেখানে গিয়েছিলে সেখানে খেতে দেয়নি। বলছে না এখানে হোটেল বন্ধ, এখানে খাবার পাওয়া যাচ্ছে না, তাহলে চানাচুর মুড়ি খেয়ে থাকতে হবে আমাকে, এরকম করে বলছে। প্রচুর বদমাইশ। বেলা অনেকটা হয়েছে, দেখো না আমার দাঁতের গোড়া ফুলেছে, এদিকটা দেখো, যেন মনে হচ্ছে না আমি গালের মধ্যে কিছু রেখেছি, লজেন্স টজেন্স এরকম মনে হচ্ছে না। দেখো এই দিকটা পুরো ফুলেছে, আজকে 3 দিন হয়ে গেল। এটা মানে এতটাই ব্যথা হয়ে আছে এই দিকটা, সে গোড়ায় সে দাঁত হয়েছে, মানে নতুন দাঁত, অনেক দিন হয়ে গেল, 6-7 বছর হয়ে গেল দাঁতটা ফুটে বেরোচ্ছে না। তবে কে একজনা বললো, হ্যাঁ একটা দাদা ভাই বলছে যে ওটা 30 বছর পর্যন্ত তোর এরকমই যাবে, 32টা দাঁত হবে, তারপরে হয়ে গেছে, গুনে দেখবি দেখি নেমেছি, এই হয়নি। মানে 4টে দাঁত হয়েছে, মানে 2টো মানে স্পষ্ট দেখা যাচ্ছে, আর 2টো মানে একদম মাংস আছে মানে দাঁতের ওপরে, ওর জন্য বেশি কষ্ট হচ্ছে। এদিকটা কতটা ফুলেছে দেখো না, এদিকটা সব পুরো বোঝা যাচ্ছে, বুঝতে পারছো না ফুলেছে, তাও কষ্ট হচ্ছে। সকালবেলায় ওই জন্য একটু দেরি করেই উঠছি, ঠান্ডা জলগুলো ঘাটতে হয় তো, ঠান্ডা লাগে ওই জন্য আরও। মানে সেদিনকে জামা কাপড় ধুয়েছিলাম না, ধুয়ে কি হয়েছে, ঠান্ডা লেগে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। দেখো বন্ধুরা, দেখো আমার বর আজকে চান করছে না, দেখো শুধু মাথায় শ্যাম্পু। সকালবেলায় আমি বললাম ও ঠান্ডায় চান করে না, আমাকে এই মাত্র বাড়িয়ে শুধু শ্যাম্পু করে দিচ্ছে। হ্যাঁ আমি দেখাবো তুমি চান করবে কিনা। বাবা জামা পরে কেউ শ্যাম্পু করে, মাথায় তেল দিয়েছিল না, হ্যাঁ হ্যাঁ আগে শ্যাম্পু করে মাথায় দেখো জামা প্যান্ট সব পরে আগে শ্যাম্পু করে নেয় লোক, বলো তারপরে এই তো শুরু হলেও পৌষ মাসটা পুরো এরকম যাবে তো। 4টের সময় করে ঘর ঢুকবে, ঢুকে বলবে ঠান্ডা লাগছে, দিকে চান করবো। এই যে আমি দাঁড়ালাম এখানটায়, ও চান করছে না কি করছে আমি দেখাবো। ওকে আমি জল দিতে গেলাম, ও রেগে গেল জানো, বলছে আবার ঠান্ডা লাগছে, বলছি আবার ঠান্ডা। এখন বাহানা করছে কি নাক দিয়ে কাঁচা জল ঝরছে, চান করা যাবে না, শুধু শ্যাম্পু করা যাবে। আচ্ছা কালকে মুভি দেখতে নিয়ে গেছিল, গাড়ি চালিয়ে নিয়ে গেছিল, ওর জন্য আজকে স্নান করা যাবে না, বলো তাহলে আমি ও সকালবেলায় কি করে স্নান করি? হ্যাঁ এবার বলো সকালটা আলাদা আর সন্ধ্যাটা আলাদা, বলো এবার সকালটা আলাদা। গান গাইছে দেখছো, খুব ফুর্তি লেগেছে মনে হচ্ছে সোনা, হ্যাঁ মনে বিশাল ফুর্তি আছে মনে হচ্ছে। কার কার বর এরকম স্নান করেন আমাকে কমেন্ট করো, যে বেলা হয়ে গেলে স্নান করে না, শুধু মাথায় শ্যাম্পু করে। ছোট বালতিটা নিয়ে ভালো, ছোট বালতি নাহলে হ্যাট হয়ে মগ নেই তো। আমি এই মাত্র ভাত খেলাম, খেয়ে জল এলো বলে দেখো থালা বাটি ধুলাম না, আমার কোনো কাজের শেষ নেই। ও বাউন্ডলে ঘুরে বেড়াচ্ছে আর আমি শুধু কাজ করে মরছি। খাওয়া দাওয়া বাদ দিয়ে ভিডিও এডিট করছিলাম জানো, ভিডিওটা পুরো এডিট করেছি, তারপরে উঠে 4টে বাজে ভাত খেলাম। এখন 4টে কত হয়েছে দেখবে, 4:25 হয়েছে। থালা ধুলাম, জল ভরলাম, দিয়ে এখন এবার উঠোন ঝাঁট দেবো। আর ও কি করলো, কোথায় একটা কাজে বললো যাচ্ছি, বাস কাজ থেকে কাজ মিটেছে কি মিটিনি তা জানি না, এসে এখন এরম কিচ্ছু করছে। তাহলে বলো হাসি কেউ রুখতে পারবে? এই ছেলেটা এরমই করে জানো বন্ধুরা, একে আমি 4 বছর ধরে দেখছি। ঠিক আছে চলো ওকে খেতে দেবো। দেখো স্নান করা হয়ে গেল, দেখো ও ফেস ওয়াশ করছে আমার মুখে।
বাহ, জলটা গরম না ঠান্ডা শোনা? ঠান্ডা খুব? এখন কিছু বলবে না। জলটা ঠান্ডা না গরম? তাহলে তো গায়ে ঢেলে নিতে পারতে। আমাকে হাত পাতে। আজকে তোমাকে শুতে দেবো না, জানলে বিছানায় নিচে শুয়াবো। দাঁড়া, ঠান্ডা রে বাবা। চান করলেই না। আমার বলছে চান করে কেটে। কি চান করলাম না? হ্যাঁ, মানে যা তাই তুমি বলে দেবে, মানুষ শুনে নেবে। হ্যাঁ, চান করলাম না বলতে। চান করে কই জামাটা ওই প্যান্টটাই পরে আছে, দেখো মাথাটা ধুয়ে দেখো, জ্যাকেট আমার বালিশ দাও। আমার বালিশটা কোথায় আছে না? ডালটা তুলে দিয়ে এলে না, আমি কাজ করছি, তুলে দিয়ে আসো। আসছে গন্ধ কেন? তারপরে পাপা আমার বালিশটা দাও, ওর বালিশটা দিবে। কোথায় তোমার বালিশ? সরো, বালিশটাকে পিঠে এইভাবে দিচ্ছ, দিয়ে আমার মাথায় ইয়ে করবে, ঘাড়ে লাগবে। সরো, তারপরে কোমরের ঠেকাতে আছে। সরো, তারপরে পরে ছাড়ো, তারপরে পরে বলছি। বালিশটা তো ছাড়ো আগে, ছাড়ো বালিশটা, ছাড়ো। কানে লাগছে। ওই তো কান টানলে মাথা আছে। হ্যাঁ, ছাড়ো। এবার তুমি ছেড়ে দেবে, দেখো কাতে ঘুরতে কত দেখো কেমন করতে দাও। শোয়ার জন্য আমাকে বালিশটা দাও। বালিশ ছাড়াই হেলান দাও না না। না না না, স্নান করেছে বালিশ নিতে। चुमू वाला फोटो है। কাকে বলছো চুমুওয়ালা ফটো? কে দেখাচ্ছে তোমাকে চুমু দিচ্ছ? কাকে বলো তাড়াতাড়ি। नीलाई बा और फटुआ दिखा रहा है मुझे। ও সেই নীলাই ভাইয়ের তো ছবি না। बढ़िया पिक्चर है, बढ़िया बढ़िया फोटो है, बढ़िया फोटो। एक नंबर। तुम्हारा पेमेंट आगे से बढ़ा देंगे। तुम्हारा पेमेंट ही डबल करवा देंगे हम। बोलो। ছবি দেখাচ্ছে, দেখো নীলাই ভাই ওকে ছবি দেখাচ্ছে। ভাবলো তো দেখো ও সেই থেকে ওরকম করছে, ওই জন্য আমি ক্যামেরাটা চালু করি। আর নিয়ে বসেছি, আর দেখো না ওর খালি রকম। দেখুন এবার ছবি। স্যার বলবে সকালবেলাতে বিট গাজর জুস করেছিলাম না, ওর ইয়েটা ছিল, ওটা দিয়ে তোমার কি বলে ওটাকে বলো না, ভুলে যাচ্ছে, যা চেঁচাচ্ছে সারের মতো। যে ওটা দিয়ে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে বড়া বানিয়েছি, চা করেছি। আর ও সেই থেকে ওরকম করে যাচ্ছে। হাত আমার বর খ্যাপা, জানো না খ্যাপা সংসার করছি। তোমরা কি জানবে খ্যাপা পাগল নিয়ে যে কিভাবে সংসার চালাচ্ছি, তোমরা দেখো। মাঝে মাঝে থাকতে থাকতে পাগল एकदम फटुआ बढ़िया है।
হুম, মুড়ি লাগবে? ঠিক আছে ঠিক আছে, একটু আধটু এবার এডিটার একবার বলো কবুতর উড়াবে কেন? और सजल दा के সজলদাকে নিয়ে একটু বলো, সজলদা। और सजलिया को फोन करेंगे अभी। हम्म और सजलिया को फोन करके भी बोलेंगे, वो कबूतर वाला फोटो दिखा मुझे। सजलिया को फोन करेंगे अभी, बोलेंगे वो कबूतर वाला फोटो दिखाओ हमें अभी। মুড়ি নেবে? মুড়ি নেবে? ना ए, সজলদা তোমার নামে চুগল করছে না? পুরো ডিস্ট্রিক্টে তোমাদের ফটো থাকবে? হুম, हाँ পুরো ডিস্ট্রিক্টে তোমাদের ফটো ছাপবে? हाँ, पूरा डिस्ट्रिक्ट में कोई पूछेगा ना कि फोटोग्राफ तो 1 नंबर पे आना चाहिए। ऐसा बढ़िया काम, पैसे की टेंशन मत लो, पैसे हम पानी की तरह बहा देंगे रे। हाँ, ये 1 नंबर फोटो है, ये 1 नंबर। हाँ, पूरा डिस्ट्रिक्ट में पूछोगे। ওই যে বড় ছেলেটা ওইরকম